সালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতোই তোমাদের জুবাইর ভাই আজকে আইসিটির 14 নম্বর চ্যাপ্টারটা ইনশাল্লাহ পড়াবে। অলরেডি আমরা 5 নম্বর অধ্যায়টা পড়ে ফেলেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারছো এবং অনেকে 25-এর মধ্যে 25 পাইছো, যাদেরকে আমি খুবই খুশি হয়েছি। তো ইনশাল্লাহ যারা পাও নাই তারাও পাবে, জাস্ট ক্লাসটা একটু ভালো করে করিও এবং বইটা একটু দেখিও আর প্র্যাকটিস গুলো একটু ভালো করে করিও। তোমরা অনেকে হোমওয়ার্ক জমা দেও না, যার জন্য আমি আসলে মূলত একটু তোমাদের প্রতি কি বলবো মানে তোমাদের কষ্ট পাইলাম যে প্রথম দিন তোমরা হোমওয়ার্ক সবাই জমা দিছো, কিন্তু তোমরা দ্বিতীয় দিন কেউ হোমওয়ার্ক জমা দেও নাই। আমি দেখতে পাই নাই যে একটা মানুষও তোমরা হোমওয়ার্ক জমা দিছো আইসিটি। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ হয়। তোমরা হোমওয়ার্ক জমা দিতে হবে না হলে আসলে হয় না। তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো সেটা হোমওয়ার্কের উপর নির্ভর করে। তো আমরা চলো এই ক্লাসটা এখন শুরু করি। তো আমার লেখালেখি হিসাব এই চ্যাপ্টারটার মাধ্যমে আসলে পরিচয় করে দিয়েছে তোমাদেরকে দুইটা দুইটা সফটওয়্যারের কথা, মানে কম্পিউটারে আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করি বলা যেতে পারে, মানে নর্মাল পিপল হিসাবে তোমাকে জানতেই হবে যে এই জিনিসগুলো। সেটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে এমএস ওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা কি লেখালেখি করি, বুঝছো? এই যে এটা হচ্ছে একটা, এই যে এমএস ওয়ার্ড সফটওয়্যার তোমাকে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে এমএস ওয়ার্ড সফটওয়্যার, এটা হচ্ছে কি এমএস এক্সেল। এখন যে দুইটা জিনিসের কিন্তু দুই রকম কাজ, ঠিক আছে? দুই রকম কাজ কি কি সেগুলো আমরা ইনশাল্লাহ প্রথমত এটা শিখবো, তারপর কি আমরা এটা শিখবো, ঠিক আছে? এগুলোর ফাংশন কিভাবে ইউজ করতে হয় সবকিছু আমরা শিখবো, যেন আমরা A to Z এমসিকিউ পারি ইনশাল্লাহ। তো আমরা যদি দেখি, এই যে এমসিকিউ গুলা তো তোমাদেরকে বলছি যে এনে প্রায় 100 প্লাস এমসিকিউ আছে, যেগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের আর কিচ্ছু লাগবে না, বইটা না পড়লেও চলবে। দুঃখিত। আর এখানে তোমাদের নোটও করে দিছি। তো প্রথমত একটু জিনিস লক্ষ্য করো, যে আমরা যে সাবটাটা পড়বো সেই সাবটার ওভারভিউটা তোমরা লক্ষ্য করো। যদি দেখি আমরা আসলে কি কি শিখতে পারবো, যেমন ওয়ার্ড প্রসেসিং এবং ওয়ার্ড প্রসেসিং এর ধারণাটা। আর সনাতন পদ্ধতি, সনাতন বলতে মানে আগের যে পদ্ধতিগুলা ছিল, মানে আগের পদ্ধতি বলতে কি বোঝাচ্ছি ভাইয়া, যে টাইপ রাইটার ছিল। লক্ষ্য, তোমরা কি খেয়াল করছো টাইপ রাইটার দেখছো কোনো সময়? বা টাইপরাইটার যেই মানে যন্ত্রটা দ্বারা টাইপ রাইটিং করতো সেটা কি দেখছো তোমরা? সেটা হচ্ছে তোমার কি, মানে ধরো একটা অক্ষর যদি একবার লিখতো তাহলে কিন্তু সেটা ব্যাক করার সুযোগ ছিল না, মানে এটা কি পার্মানেন্ট কালি ছিল আর কি, পৃষ্ঠা ওই পৃষ্ঠার মধ্যে পার্মানেন্ট হিসাবে ইউজ করা হতো। তখন মানে তুমি ধরো এই যে এটা লেখছো, ধরো ক লেখছো, মানে খ লেখছো, মানে কি এটাকে আর রিমুভ করার সুযোগ ছিল না। তোমার যদি এটা ভুল হইতো, ধরো এক পেজ লিখে ফেলছো, কি বলছি, এক পেজ লিখে ফেলছো, এখন এই যে লাইনগুলো লেখছো, এটা মাঝখানে ধরো একটু ভুল তো হতেই পারে। তুমি ধরো 10 পৃষ্ঠা লিখে ফেলছো, তো এখানে মাঝখানে 1-2 পৃষ্ঠা ভুল হয়ে গেছে, তখন মানে কি করতে হইতো জানো, এই প্রত্যেকটা জিনিস আবার নতুন করে লিখতে হইতো। তো এটা একটা হ্যাসেল মানে প্রসেস ছিল, যার কারণে আমাদের কি আস্তে আস্তে মানে এই সমস্যার সমাধান করার জন্য কি তৈরি হয়েছে বলতো, ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং। এই এমডি ইসরাফিল, তুমি কি করতেছো এগুলা? দাগাবানা স্কিন, ঠিক আছে, আমি কিন্তু দেখতে পাই কি কি করতেছো, বুঝছো? আমি দেখতে পাই কে কি করতেছো। আচ্ছা, ঠিক আছে। তো এখন লক্ষ্য করো যে এই বিষয়গুলো লক্ষ্য রেখে মূলত আমাদেরকে ওয়ার্ড প্রসেসিংটা আসছে আর কি। তো এখানে কি কি শিখবো, যে অফিস যে আছে তোমাদের, যে অফিস 2007, এই সফটওয়্যারটা মূলত তোমাদের আলোচনা করা আছে। মানে মাইক্রোসফট অফিস তো সবাই ছিল, এই যে বিল গেটস এর যে, আচ্ছা ঠিক আছে, আন্দাজে চাপ লেগে চলে গেছিল, ঠিক আছে, সমস্যা নেই। তো লক্ষ্য করো 2007 মানে ভার্সন, এটা হচ্ছে তোমার কি এই সফটওয়্যারটার ভার্সন, বুঝছো? এখন কত সাল, 2026 সাল। আর তোমাদের যে বই আইসিটি বই, সেখানে এখনো 2007 সালের সফটওয়্যারে পড়ে আছে। অথচ সেই সফটওয়্যার আপডেট হয়ে এখন 2026 সালের সফটওয়্যার মানে আপডেটেড ভার্সনও আছে। তো অনেক কিছু তোমার এখন সাথে মিলবে না, মানে বইটা কিন্তু আগের মতনই পড়ে আছে, কিন্তু এখন অনেক কিছু আপডেট হয়ে গেছে। তো সবকিছু আমি প্র্যাকটিক্যালি দেখাবো, আগে কিরকম ছিল সফটওয়্যারটা এখন কিরকম আপডেটেড সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমরা কি কি শিখতে পারবো, এই যে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের প্রধান সুবিধা সমূহ, এগুলো তো আমরা জানবো ইনশাল্লাহ। অফিস বাটন ও মেনু কমান্ড সমূহ জানতে পারবো। এই স্যাম্পল নিয়ে ফোন নড়াচড়া করতেছো। টেবিল, এই যে টেবিল সমূহ, টেবিল 24, ওয়ার্ড প্রসেসর, মার্জিন, সেট আপ, এগুলো সব আমরা জানতে পারবো। তোমরা যদি ধরো এমএস ওয়ার্ডে একটা কাজ না করতে মানে পারো, তাহলে বেসিক কাজগুলো ইনশাল্লাহ করতে পারবে এই ক্লাস শেষে, এবং এমসিকিউ গুলো ইনশাল্লাহ পারবে। তো চলো আমরা আর কথা না বাড়াই। তারপর কি, এই যে স্প্রেডশিটটা হচ্ছে তোমার কি সর্বপ্রথম যে স্প্রেডশিট ছিল সেটার নাম কি জানো? এটা এমসিকিউ তে আসে, বিসি ক্যালক। এটা হচ্ছে তোমার কি বেসিক ক্যালক, মনে রাখবে কিন্তু। তারপর এই স্প্রেডশিট ইউজ করে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা শতকরা বার করতে হয়, শতকরা হিসাব করতে হয়, সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো।
ঠিক আছে, কোনটাকে কলাম বলে, কোনটাকে রো বলে, কোনটাকে সেল বলে, সবগুলো আমরা ইনশাল্লাহ জানবো। ঠিক আছে, স্প্রেডশিট ব্যবহারে বাস্তব ক্ষেত্র ও সুবিধা এগুলো আমরা ইনশাল্লাহ জানবো। তো অলরেডি আমরা বলছি যে সনাতন পদ্ধতি সমূহের বিস্তারিত বিষয়টা, যে হাতে বা টাইপরাইটারে ভুল হতে পারে, যে পুরো কাগজটাই বাতিল হয়ে যেত, পুনরায় নতুন করে টাইপ করতে হতো। স্ক্রিনে যে কোনো সময় ভুল সংশোধন, কিন্তু তোমার ওয়ার্ড প্রসেসরে কি করা যায় বলো তো? মানে ওয়ার্ড প্রসেসর যেহেতু আমাদের এই যে এই সফটওয়্যার গুলা, মানে কি সফটওয়্যার গুলা, সেটা কিভাবে বার করতে হয় সেটাও আমরা ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, শো ইউর ফেস, আই ক্যান নট রিকগনাইজ ইউ। আমার ফেস শো করবো এখানে, তোমার আমার যে ফেস, আমার ফেস শো করা লাগবে। তোমরা কি আমাকে দেখতে হবে? রাইট, তাহলে আমি একটু, এখানে অন্ধকারে আছে, আমি একটু লাইট জ্বালিয়ে নিই। ঠিক আছে। আচ্ছা, এখন কি আমাকে দেখা যাচ্ছে? এখন বলো আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, এখন যদি দেখা যায় তাহলে সমস্যা নেই। আমি ফোনটা সাইডে রেখে দিছি, আর সামনে রাখবো নাকি? ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এই যে লেখাগুলো আছে না, এগুলো লেখাগুলো একটু মানে অস্পষ্ট, যার কারণে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। যা তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, আপাতত আমি কি বলতেছি শোনো, এই যে একটু বড় করার চেষ্টা করছি। একটু অস্পষ্ট, এটা অবশ্য ঠিক। উম, তারপর ওয়ার্ড প্রসেসর কি করে মূলত লক্ষ্য করো তো, স্ক্রিনে যে কোনো সময় ভুল সংশোধন করতে পারি আমরা, তথ্য মানে কি সংযোজন করতে পারি, বিয়োজন করতে পারি, আগের গুলা একটু মানে কি রিঅ্যারেঞ্জ করতে পারি, বুঝছো? এই বিষয়গুলো করতে পারি। তো এই ধারণাটা আসছে কোথা থেকে বলো তো? মানুষের মনের ভাব ও কল্পনাকে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াকে কিন্তু আমরা লেখালেখি বলে। এটা কিন্তু একটা এমসিকিউ আসে, যদিও খুবই সহজ। এই ধারণা আসছে কিন্তু এই যে এখানে কষ্ট হয়, সেই কষ্ট থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে, সেই ধারণাটা থেকে কিন্তু মূলত কি ওয়ার্ড প্রসেসর ধারণাটা আসছে। ঠিক আছে, সনাতন পদ্ধতি থেকে এখন কি হয়েছে বলতো, ওয়ার্ড প্রসেসর আসছে। তো একটা ঝটপট সলিউশন দিয়ে দাও যে এই এমসিকিউটা আসলে কি উত্তর হতে পারে বলো তো। লক্ষ্য করে এই এমসিকিউটা একদম সহজ কিন্তু। লেখালেখি কাজ করার জন্য কোন অফিস সফটওয়্যার ব্যবহার করা হয় বলতো? এমএস ওয়ার্ড। এটাই আমরা শিখবো। এই এমএস ওয়ার্ড কোন কোম্পানি বলতো? মাইক্রোসফটের। ঠিক আছে, এটা কিন্তু এই যে এমএস এক্সেস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, কোনটা মূলত এমএস ওয়ার্ড দিয়ে কিন্তু লেখালেখিটা মূলত করা হয়। ঠিক আছে, এখন এই যে লক্ষ্য করো, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের প্রধান সুবিধা সমূহ কি কি বলতো? এই যে ওয়ার্ড প্রসেসর, এটা হচ্ছে নির্ভুল সম্পাদনা, মানে কি তুমি যে কোনো কিছু এডিট করতে পারো, কাট চাট কপি পেস্ট ইত্যাদি যে কোনো কিছু মানে করতে পারো, যেই কাজগুলো কি একদম ভালোভাবে করতে পারো। আবার কি, হ্যাঁ হ্যাঁ, এমএস ওয়ার্ড, আকিমনি বলতেছো যে এমএস ওয়ার্ড। আচ্ছা, আর কি কি বলতেছো? তোমাদের চ্যাটটা আমি এক পাশে রেখে, স্যার কত অধ্যায়, এটাই তুমি জানো না? আইসিটি কিছুই পড়ো না, 74 নম্বর অধ্যায়। ঠিক আছে, আবার কি নান্দনিক উপস্থাপনা, বুঝছো? নান্দনিক উপস্থাপনা বলতে কি, এই যে আমরা যে ফ্রন্ট, যে কোনো স্টাইলে ফ্রন্ট ইউজ করতে পারি, যে কোনো স্টাইলে ছবি ইউজ করতে পারি। আবার কি বলতো, টেবিল, শেপ, চার্ট ইত্যাদি যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারি। এটা হচ্ছে তোমার কি নান্দনিক উপস্থাপনা। চিরস্থায়ী সংরক্ষণ বলতে কি, এই যে ফাইলটা, সেটা আমরা কি যে আজীবনের জন্য সংরক্ষণ করে রাখতে পারি না মেমোরিতে, কাজ শেষে। আবার স্পেল চেকার ও টেমপ্লেট, টেমপ্লেটটা কিন্তু মারাত্মক, বুঝছো? মানে ধরো তুমি একজনকে মানে তুমি একজন কি, মানে ধরো একটা কোম্পানিতে কাজ করো, সেখানে তোমার কাজ হচ্ছে কি চিঠি লেখা, বুঝছো? তো একটা চিঠির ফরম্যাট, ধরো এই যে বরাবর প্রধান শিক্ষক, নার্সারি, মানে কি বলে তোমার এরকম স্কুলের নাম, তারপর ক্লাসে আবার একটা নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে। এখন বলো তো, তুমি যদি বারবার সেই ফরম্যাটটা, এই কে বলতেছো, এই কি করতেছো এটা, লাগাও না কিন্তু। এই যে দেখছো, সে ভালোবাসা দিয়ে গেছে, লাভ দিয়ে গেছে, দেখছো? এই কাজটা কিন্তু যে করবা তাকে কিন্তু সুন্দর করে বার করে দেবো। ঠিক আছে। আচ্ছা,
এই কাজগুলো আমরা করতে পারি। আবার স্পেল চেকার মানে তোমার এই যে লেখালেখির সময় তোমার বানান কি ভুল হচ্ছে কিনা সেটা কিন্তু অটোমেটিক তোমার এই ওয়ার্ড প্রসেসর কিন্তু তোমার ধরতে পারে এবং এটা সেটা ঠিক করে দিতে পারে, বুঝছো? তো এখান থেকে একটা লক্ষ্য করো, এখানে একটা এই যে ডকুমেন্ট বা টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে তোমার গুড আফটারনুন বলতেছো কি কসমিক, আচ্ছা যাই হোক, ডকুমেন্ট নির্দিষ্ট কোনো কাগজের ফরম্যাট তৈরি করে বারবার ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। মানে ধর এই যে চিঠি, একটা চিঠির জন্য তুমি যখন কাজ করো সেই চিঠিটা বরাবর এটা ওইটা লিখতে হয়, সেখানে তুমি চাইলে কি জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করতে পারো আর বডিতে মূলত কয়েকটা লাইন তুমি চেঞ্জ করে আবার ওইটা মানে রেডি করে দিয়ে ফেলতে পারো। তখন কি হয় বলো তো, তোমার টাইম বাঁচে না, অনেক কিন্তু তোমার টাইম সেভ হয়। ঠিক সিমিলারলি তুমি চাইলে অন্য অন্য কাজ সেখানে সেক্ষেত্রে দরখাস্ত বলতে পারো। ভা তোমার ধরো এই যে আমি এই যে এমসি লক্ষ্য করছো, এই যে তোমাদের যে হোমওয়ার্কের গ্রুপটাতে আমি যে এমসিকিউ গুলা পোস্ট করি, তোমরা কি এই জিনিসটা লক্ষ্য করছো বলো তো? বলো লক্ষ্য করছো কিনা। সেখানে দেখছো একটা একটা নির্দিষ্ট একটা স্টাইলের মধ্যে সেই এমসিকিউ গুলা কি করি মূলত, জাস্ট প্রশ্নটা আর অপশন গুলা চেঞ্জ করে দিই। জি স্যার, জি স্যার। আচ্ছা কসমিক, ঠিক আছে এখন ক্লাস করো, সমস্যা নাই, বেশিক্ষণ হয় নাই, বেশিক্ষণ হয় নাই, শুরু করছি। তো জাস্ট ক আর খ, এগুলো এই অপশন গুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে? আবার কি করি, ঘ মানে এই অপশন গুলো চেঞ্জ করে দিই জাস্ট। আর বাকিগুলা কি বলতো সেম থাকে। এটা হচ্ছে একটা টেমপ্লেট, সেই টেমপ্লেটে আমরা কি করি মূলত, এই সেই মানে একটা জিনিস ফরম্যাট, মানে এই ফরম্যাটটা তোমার বারবার ইউজ করার জন্য কি করি আমরা মূলত সংরক্ষণ করে রাখি, যেখানে শুধু জাস্ট যা যা প্রয়োজন, জাস্ট কোয়েশন গুলা আর অপশন গুলা পরিবর্তন করা দরকার সেগুলা জাস্ট আমরা পরিবর্তন করে দিই, আর বাকি সবকিছু কি থাকে বলতো, একদম হুবহু থাকে, বুঝতে পারছো? তো এই জিনিসটা আর কি, এটা হচ্ছে তোমার কি টেমপ্লেট। লক্ষ্য করো টেমপ্লেট মানে বারবার যদি কাগজের মানে কি বলছে ডকুমেন্ট নির্দিষ্ট কোনো কাগজের ফরম্যাট তৈরি করে বারবার ব্যবহারের জন্য কি ব্যবহার কি সংরক্ষণ করা হয় বলতো, টেমপ্লেট, ঠিক আছে? এখন অফিস বাটন, এই যে লক্ষ্য করো, আমরা একটু ডিটেলসে যাই, হ্যাঁ, আর থিওরিটিক্যাল আলোচনা না করি, আমরা একটু বই থেকেই দেখি, যেহেতু এটা অস্পষ্ট। আমরা অলরেডি লক্ষ্য করো এই যে ওয়ার্ড প্রসেসরে লেখালেখির কাজ, তো আমরা এটা দ্বারা তো লেখালেখি করবো, মনের ভাব প্রকাশ করার জন্য মাধ্যম হলো কি লেখালেখি। তো এই লেখালেখি গুলা মানে তোমার আগে করা হয়তো কি খাতার মধ্যে, এগুলোর মধ্যে, এখন আমরা কি করি মূলত ধরো কম্পিউটারে বা ফেসবুকে লিখি, ঠিক আছে? তো এই লেখালেখি গুলা আমরা করি দিন শেষে। তো এখন লক্ষ্য করো যে অফিস বাটন ও এর অপশন সমূহ, এই লক্ষ্য করো তোমরা সবাই কিন্তু এটা পড়তে হবে, ঠিক আছে? তোমরা মাস্ট, তোমরা চাইলে বইটা নিয়ে বসতে পারো যেন দাগাইতে পারো, আমি কি কি ইম্পর্টেন্ট গুলো সব বলে দিব। যদি কার্সর মুভেরটা কি শিফট করতে চাই তাহলে কি করবো, বুঝি নাই তোমার কথাটা ভাইয়া। যদি কার্সর মুভের টা কি শিফট করতে চাই তাহলে কি করবো, আমি তোমার কোয়েশ্চনটা আসলে বুঝি নাই। লক্ষ্য করো উইন্ডোজ এর বামের দিকে যে কোনো একটা আইকন আছে সেটা হচ্ছে অফিস বাটন। তোমাদেরকে আমি এখন এই যে এই এমএস ওয়ার্ডটা সরাসরি ইয়া করে দেবে, হ্যাঁ, এমএস ওয়ার্ড লক্ষ্য করো, আমি এই যে এই বারে সার্চ দিলাম, এই যে লক্ষ্য করো এই বারে সার্চ দিলাম এমএস ওয়ার্ড, এই যে ইনস্টল করা আছে যেহেতু সেই ক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারটা ওপেন করতেছে, এই যে লক্ষ্য করো অফিস হচ্ছে। এটা কি ওপেন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ? ওপেন হওয়ার সময় কি দেখাইছে, একটু জিনিসটা আবার লক্ষ্য করো, সবাই একটু লক্ষ্য করো, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, লক্ষ্য করো এই যে 19 মানে কি, তোমরা শিখছো তোমাদের বইয়ে দেওয়া আছে কত সফটওয়্যারটা, সেটা 2007, আমি ইউজ করতেছি কত ভার্সন বলো তো, 2019, ঠিক আছে? অনেক আপডেটেড সফটওয়্যার। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে একটা নতুন একটা ওপেন করি, এই যে লক্ষ্য করো আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করছি। এখন তোমাদের আগের এখানে একটা অফিস বাটন ছিল কিন্তু এখানে কিন্তু নাই, এখানে শুধু ফাইল বাটন আছে, বুঝছো? কিন্তু তোমাদের আগে এখানে কি ছিল, একটা অফিস বাটন ছিল। তো সেম কাজ, সমস্যা নাই, আগে একটা হ্যাঁ হ্যাঁ আপডেটেড ভার্সন। এখন 2007 খুব কম কম্পিউটার ইউজ করা হয়, মানে একদম ইউজ করা হয় না একদম। তুমি কি আপডেটেড মানে আপডেটেড ভার্সন ইউজ করবা নাকি তুমি পুরাতন ভার্সন ইউজ করবে বলো তো? পুরাতনে তো অনেক কাজ করা যায় না। এখন লক্ষ্য করো সেম কাজ, এইখানে তোমার কতগুলো বাটন আছে লক্ষ্য করো, এই যে লক্ষ্য করো সবাই কিন্তু তোমার এখানে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা ক্লাসের ভিডিও তো আছেই। এই যে লক্ষ্য করো সেভ আছে, সেভ আছে, এক্স মানে তোমার কি, তারপর কি এই যে শেয়ার আছে, এক্সপোর্ট আছে, ক্লোজ আছে, এই যে ক্লোজ বাটন, এক্সপোর্ট বাটন, শেয়ার বাটন, প্রিন্ট বাটন। আবার কি আছে নিউ, ওপেন, সেভ, ইয়েস, এই কয়েকটা বাটন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এগুলো এমসিকিউতে আসে। যে অফিস বাটনে ক্লিক করলে যে কোন কোন বাটন গুলো পাওয়া যায় লক্ষ্য করো, এই যে ক্লোজ বাটন, যেটা দ্বারা যদি ক্লিক করো তাহলে কি হয়, তারপর এই যে আমাদের মানে কি প্রোগ্রামটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, এখন আর এডিটিং মোডে নাই, দেখছো? আবার কি তোমাদের আবার ওপেন করে আমি দেখাই, এই যে লক্ষ্য করো আবার ওপেন করে চাইলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আবার লক্ষ্য করো এই যে এক্সপোর্টে ক্লিক করলে তুমি কি করতে পারবা, এই যে পিডিএফ বানাই মূলত তোমাদেরকে জন্য যেভাবে পিডিএফটা বানাই আমরা মূলত, শেয়ারে ক্লিক করলে কি আমরা কি শেয়ার করতে পারি, এই যে ইমেল করতে পারি বা মানুষের সাথে শেয়ার করতে। প্রিন্টে ক্লিক করলে কি হয় বলতো, এই যে প্রিন্টার, তোমার যদি প্রিন্টার থাকে তাহলে তুমি কি করতে পারবে বলতো, প্রিন্ট করতে পারবা। আবার এই যে সেভ এস মানে কি বুঝো, তোমার একটা নতুন নাম, ধরো তোমার নাম কি বলতো, ধরো
ধরো প্রথমে তোমার নাম কি ছিল, ইকরা, ঠিক আছে। এখন তুমি কি চাচ্ছ যে আমাদের নামটা ইকরা, আমি এটাকে কি করতে চাচ্ছি যে ইকরা পাঠশালাতে রূপান্তর করতে পারতেছি, করতেছি। তখন সেটাকে, সেই ফাইলটার নামটা তুমি যদি ধরো চেঞ্জ করতে চাও, লক্ষ্য করো এই যে এখানে একটা নিউ ফোল্ডার নাম আছে না এই ফাইলটার, এই নিউ ফোল্ডার নামটা তুমি যদি সেভ করতে চাও, মানে নতুন আরেকটা নাম দিয়ে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাও, তাহলে কি করবো, মূলত আমরা সেভ এস দেবো, মানে সেভ এস, সেভ করো কি হিসাবে, এই নতুন নাম হিসাবে, এস মানে কি হিসেবে, যে মানে এরকম না অর্থটা। আর সেভ মানে কি, যেই নামে সেভ আছে সেই নামে জাস্ট, এই যে আমরা এতগুলো কাজ করলাম, মানে আমরা ধরো ওয়ার্ডের মধ্যে অনেক কিছু লিখছি, লেখার পরে জাস্ট এই বাটনে ক্লিক করলে অটোমেটিক কি হয়ে যাবে বলো তো? প্রিন্ট করতে চাই, তাহলে আউটপুট কি দিব? প্রিন্ট করতে চাইলে তুমি তো এই যে প্রিন্ট বাটনে ক্লিক করবে, অথবা কি কন্ট্রোল এফ বাটনে ক্লিক, কন্ট্রোল পি বাটনে ক্লিক করবে, ঠিক আছে। ওই যে এক্সপোর্ট প্রিন্ট, এই যে লক্ষ্য করো প্রিন্টে ক্লিক হয়ে আছে, তারপর যে তোমার যে প্রিন্টারটা লাগানো থাকবে সেই প্রিন্টারটা জাস্ট একটু, আচ্ছা আচ্ছা সবকিছু দেখাই দিব ইনশাল্লাহ, অনেক কাজ আছে, সবকিছু দেখাই দেবো, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, হ্যাঁ। সবই দেখা দেবো। মানে আপাতত কি বলতেছিল, ওই যে সেভ বাটন, ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করে তুমি সেভ করবা। এখন মনে করো এই যে ফাইলটা, সেই ফাইলটা আমরা কি করবো, এই যে সেভ বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে কোথায় সেভ করব, ধরো আমরা ডেস্কটপে সেভ করবো, কোথায়, দিস পিসিতে। আমার এই যে লক্ষ্য করো ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে কি নাম দিয়ে সেভ করবো বলো তো? ধরো জুবাইর, এই যে জুবাইর নাম দিলাম আমরা, লক্ষ্য করছো? এই যে সেভ করতেছি, বুঝছো? এই যে সেভ হয়ে গেছে, ফাইলটা কি নামে সেভ হয়েছে বলো তো? এখন এই যে লক্ষ্য করো আমরা কি বললি, আই লাভ আল্লাহ, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি করলাম, শুরু করলাম। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা বলো তো? এই যে আমরা লেখালেখি কিন্তু শুরু করলাম, ঠিক আছে। এই যে এখন তারপর এই যে ফাইলটা মোটামুটি লিখলাম, তারপর ধরো আমরা এটা সেভ করতে চাচ্ছি, যতটুকু লেখছি ততটুকু সেভ করতে চাচ্ছি। এখন এটা কি করব, এই যে লক্ষ্য করো সেভ বাটনে ক্লিক করব, এই যে লক্ষ্য করছো, এই যে সেভ বাটনে ক্লিক করতেছি। এটার জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, এই যে কিবোর্ড তোমার কাছে আছে, সেই কিবোর্ডের মধ্যে কি করবা, কন্ট্রোল প্লাস, এটা কিন্তু শর্টকাট, তোমরা সবাই মনে রাখতে হবে, এটা এমসিকিউ তে আসবে। কন্ট্রোল প্লাস এস, মানে এই দুইটা বাটন যদি তুমি একসাথে ক্লিক করো, তাহলে তোমাকে এখানে গিয়ে আর সেভ করতে হবে না, তুমি অটোমেটিক সেভ হয়ে যাবে। লক্ষ্য করো এই যে কন্ট্রোল প্লাস এস দিলাম, সেভ হয়ে গেছে, বুঝছো? অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন মনে করো যে তুমি এই যে ফাইলটা জুবাইয়ের নামে সেভ করা ছিল, এখন তুমি চাচ্ছ কি এটাকে আরেকটা নতুন নাম দেওয়ার জন্য, কি চাচ্ছ, এই যে লক্ষ্য করো জুবাইয়ের নামে সেভ আছে, তুমি এখন চাচ্ছ জুবাইয়ের স্যার নামে ক্লিক, মানে তুমি সেভ করতে চাচ্ছ, এই যে লক্ষ্য করো, আমি কিন্তু সেভ এজ এ ক্লিক করে তোমার নতুন নাম দেওয়া হয়, এই যে লক্ষ্য করো সেভ এজ এ ক্লিক করলাম, নতুন নাম হয়ে গেছে, এই যে লক্ষ্য করো এখন জুবাইর স্যার। দেখছো আগে ফাইলটা কি ছিল, শুধু জুবাইর, এখন হয়ে গেছে কি জুবাইর স্যার। তার মানে কি, আমরা কি সেভ এজ দিয়ে নতুন নামে নতুন করে নাম দিই, ঠিক আছে। বুঝতে পারছো? আর এক্সপোর্ট মানে কি, এই যে লক্ষ্য করো পিডিএফ করা, এই যে এখন যদি আমরা এটা ইয়া করি, এই যে লক্ষ্য করো পাবলিশ করে দিলাম, মানে এটা পিডিএফ হয়ে গেছে, লক্ষ্য করছো এই যে পিডিএফ হয়ে গেছে, দেখছো? আই লাভ আল্লাহ, কন্ট্রোল প্লাস এস, পিডিএফ হয়ে গেছে। বুঝতে পারছো পিডিএফ কিভাবে করতে হয়? তো এই বিষয়গুলা তোমাদের এখান, এই যে লক্ষ্য করো আগের যে বাটন গুলা ছিল, এই যে লক্ষ্য করো এখানে কি কি ছিল, সেভ এস, যে প্রিন্ট, মানে একদম ভাষাই না তোমাদের বই আসলে, কি কি দেওয়া আছে একদম, মানে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না, ওই বাটনে ক্লিক করলে আসলে এরকম কিন্তু। লক্ষ্য করছো তো, আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, এই যে নিউ, নিউ মানে হচ্ছে তোমার এই যে এই ফাইলটা, লক্ষ্য করো এই যে নিউ, নিউ মানে কি নতুন একটা ওপেন করা, নতুন ফাইল একটা ওপেন করা, এই যে লক্ষ্য করো নিউ মানে কি, এই যে লক্ষ্য করো নতুন, এই যে লক্ষ্য করো আমি নতুন একটা ফাইল ওপেন করছি, আগে কি ফাইলটা ছিল বলো তো? আগে ছিল কি এই ফাইলটা, মানে এখানে আমি লিখতেছিলাম, কিন্তু একটা নিউ মানে ক্লিক করে আমরা নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম, ঠিক আছে। আবার কি তারপর কি, এই যে ওপেন, ওপেন মানে ধরো আমরা এক্সিস্টিং, এই যে লক্ষ্য করো জুবাইয়ের যে নামে যে একটা ইয়া ছিল, ফাইল ছিল, আমরা আগে সেভ করছিলাম, সেই ফাইলটা ধরো চাইলে আমরা ওপেন করতে পারি, ঠিক আছে। এই যে এটার মাধ্যমে এইভাবে ওপেন করা হয়। আচ্ছা, ওপেন দ্বারা হচ্ছে তোমার আগের ফাইলগুলো ওপেন করা হয়, আর নিউ মানে কি নতুন ফাইল ক্রিয়েট করা হয়। আশা করি তোমাদেরকে বইয়ের এই বিষয়গুলো বুঝাইতে পারছি। তো সেভ মানে তো বুঝাইলাম, এই যে সংরক্ষণ করা, সেভ এজ মানে কি নতুন নামে সংরক্ষণ করা, আর ক্লোজ মানে কি একদম বন্ধ করে দেওয়া। তো এখন আসো আমাদের এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আশা করি ক্লিয়ার, ঠিক আছে। ফাইলের মাধ্যমে সফটওয়্যার আছে, তোমার অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমাদের করতে পারো সেভ, মানে তোমার মানে ওয়ার্ড প্রসেসিং করার জন্য সফটওয়্যার কিন্তু আছে। তো এখন লক্ষ্য করো লেখালেখির সাজসজ্জা, ফ্রন্ট স্টাইল নির্বাচন। এখন তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো মনে রাখা, এই যে হোম, এই যে লক্ষ্য করো হোম আছে, ইনসার্ট আছে, আর পেজ লেআউট আছে, রেফারেন্স আছে, মানে এই জিনিসগুলোর যে কাজ সেখান থেকে এমসিকিউ আসে, যে কোনটার অধীনে আসলে কোনটা, এই হোম রিবনের অধীনে আসলে কি কি আছে, ঠিক আছে, এগুলা তোমাদের এমসিকিউ তে আসে।
তোমরা এই যে কি বলছো লক্ষ্য করো, তোমরা ইতিমধ্যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখি করতে শিখে গেছো, তো আমরা তো শিখেই গেছি। এই যে লক্ষ্য করো, ওয়ার্ড প্রসেসিং লেখালেখি করতেছি, আমরা লেখালেখি করতে পারতেছি এখন। আচ্ছা, আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবো, তারপর আমরা আবার লিঙ্ক দিব, ঠিক আছে? এখন এই যে ওয়ার্ড প্রসেসরের ভাষায় এই কাজটাকে কি বলা হয়, টেক্সট, মানে কি ফরম্যাটিং টেক্সট বলে। এই যে আমরা লেখাগুলোকে বিভিন্ন সাজায় গুছায় যে উপস্থাপন করব, সেই লেখাগুলোকে কি বলে বলো তো? মানে ফরম্যাটিং বলে, টেক্সট ফরম্যাটিং বলে। তো এগুলা একদম সহজ, যেগুলো তোমাদের শিখতে হবে, মানে সমস্যা নেই। আবার ওয়ার্ড প্রসেসর লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো, প্রম্পট বলবো। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ। এখন তোমাদের কাজ হচ্ছে, আমরা একটু চলো এই যে এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ, কিভাবে কি করতে হয়, ঠিক আছে? একদম এই পর্যন্ত আমরা চলো একটু দেখে আসি। এই যে লক্ষ্য করো, মানে আমাদের হোম ট্যাবের যে কাজগুলো আছে, চলো আমরা একটু সবাই দেখে আসি। এই যে লক্ষ্য করো, হোম ট্যাব কাকে বলে লক্ষ্য করো। এই যে হোম, এই যে আমরা কিন্তু হোম রিবনে আছি, ঠিক আছে? এই যে লক্ষ্য করো, হোমে আছি, দেখছো? এই হোমের অধীনে কি কি আছে? এই যে এই সবগুলা, এই কাজটাকে দেবজিৎ, দেবজিৎ দেখো তো কাজটা কি করছো। এইসব করিও না, ঠিক আছে? এই হোমের আন্ডারে কি কি আছে বলো তো? এই যে বলছিলাম না ফ্রন্ট, দেখছো কতগুলা ফ্রন্ট, মানে এই যে তুমি ধরো মাতৃ ভূমি বাংলাদেশ, ঠিক আছে? এটাকে আমরা কি করলাম, লিখলাম। এখন এইটাকে তুমি চাইলে কি, এই যে লক্ষ্য কোন ফ্রন্টে আছে বলো তো? এই যে নির্মলা ইউআই আছে, তুমি চাইলে কি এই যে এই ফ্রন্টে লিখতে পারবা। তুমি চাইলে কি, এই যে লক্ষ্য করো আমি ফ্রন্ট চেঞ্জ করি, তুমি চাইলে এখানে সার্চ দিতে পারবা। কি লিখতে পারি, কালপুরুষ। এই যে লক্ষ্য করো কালপুরুষ, দেখছো লেখাগুলো আকৃতি কিরকম হয়ে গেছে। তুমি চাইলে এখানে ফ্রন্ট চেঞ্জ করতে পারো। তুমি চাইলে কি, তুমি কি এখান থেকে এই যে এই ড্রপডাউন থেকে তুমি সাইজ বাড়াইতে পারো, দেখছো? কি করলাম, এই যে সাইজ বাড়াইতেছি। এখন এই যে প্যারাগ্রাফ লেআউট, এটা হচ্ছে তোমার কি ফন্ট, এটা কি বলা হয় বলতো? ফ্রন্ট। ফ্রন্টের স্টাইলে কি কি আছে, আমরা এই যে ছোট বড় করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, আপার স্ক্রিপ্ট লোয়ার স্ক্রিপ্ট, মানে কি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, দেখছো? আঠারো, দেখছো জিনিসগুলো? এই যে আন্ডারলাইনে ক্লিক করলে কি আন্ডারলাইন হয়ে যাবে। এটা সিলেক্ট করবো, মানে কি কন্ট্রোল বা এই যে মাউসের বাটনে ক্লিক করে এভাবে টান দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর কি আমরা যখন আন্ডারলাইনে ক্লিক করবো, তখন এই যে আন্ডারলাইন হয়ে গেছে কিন্তু, দেখছো? বোল্ড হয়ে যাবে। মানে তুমি এটা সিলেক্ট করে তারপর কি করবা, এই যে বোল্ড হয়ে গেছে, দেখছো লেখাগুলো মোটা হয়ে গেছে। এখন এই প্যারাগ্রাফ ট্যাবে এখান থেকে কিন্তু তোমার আসে, বুঝছো, এমসিকিউ আসবে। এই প্যারাগ্রাফ রিবন, মানে প্যারাগ্রাফ ট্যাবে কি কি আছে লক্ষ্য করো তো। এই যে লক্ষ্য করো, অনেকগুলো বাটন আছে, তুমি চাইলে কি এটাকে অনেকগুলো বাটনে রূপান্তর করতে পারো। তুমি চাইলে নাম্বারিং করে দিতে পারো, রোমান সংখ্যা দিবা না এবিসিডি দিবা না কোন স্টাইলে তুমি দিবা, সেটা করতে পারো। কোথায় আছে এগুলো, স্ক্রিনশট নিয়ে নিও। প্যারাগ্রাফে কি আছে, এই যে তুমি চাইলে টেবলের বর্ডার গুলা কিভাবে করবা সেগুলা। আবার কি তুমি এই যে প্রত্যেকটা লাইনের স্পেস কতটুকু দিবা, এখান থেকে তুমি করতে পারবা। আবার কি এই যে এই যে ট্যাক্স গুলো আছে না, ধরো অনেক ট্যাক্স কিরকম লক্ষ্য করো, আমি তোমাকে দেখাই। আর এই লেখাটা একটু ছোট করে দেই। এই সবগুলাকে আমি সিলেক্ট করে নির্দিষ্ট একটা ফন্ট দিয়ে দিই, ঠিক আছে? ধরো 14 দিয়ে দিলাম, লক্ষ্য করছো? করো, এই যে এটা তুমি এখানে এটা যদি দিয়ে দাও, তাহলে লক্ষ্য করছো এটা কিন্তু আরেকটু এইভাবে মার্জ হয়ে যাবে, মানে একদম সমান হয়ে যাবে। পৃষ্ঠার যেখান থেকে শুরু হবে ঠিক ওই পাশে একদম, মানে যতটুকু গ্যাপ রাখা দরকার ততটুকুই হয়ে যাবে, দেখছো? আর এই সাইড দিয়ে দিলে মানে কি, শুধু লেফট অ্যালাইনমেন্ট, মানে কি বাম সাইড থেকে শুরু হবে, ডান পাশে গিয়ে মানে তোমার একদম সমান ভাবে শেষ হবে না। বাট তুমি যদি এটা দিয়ে দাও, মানে কি এটা কি কি বলে বলো তো, জাস্টিফাই দিয়ে দাও, তাহলে কি একদম জাস্টিফাই হয়ে যাবে, ওদিকে সমান হয়ে যাবে আর কি। আবার কি এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, দেখছো? এই দিক দিয়ে তোমার মিলে গেছে, আর এই দিক দিয়ে তোমার খালি। আবার এটা দিয়ে দিলে মিডল হয়ে যাবে, দেখছো? এই পাশেও খালি, এই পাশেও তোমার কি খালি। তো এটা লেফট অ্যালাইনমেন্ট, আর কিছু জাস্টিফাই। তুমি চাইলে এই যে টেক্সটের গুলো, এই যে দেখছো লাইন গুলো, তুমি চাইলে কি করতে পারো, এরকম ভাবে প্রেস করতে পারো, বুঝতে পারছো? আবার কি তুমি চাইলে ধরো ওই যে এইভাবে তুমি একটা, তুমি বোল্ড বলছিলাম তো আগে, এই যে বলে দিছিলাম। আবার তুমি এই যে এনে ব্যাক বাটন আছে, দেখছো আন্ডো বাটন, তুমি চাইলে এমন হয় যে আগের স্টাইলে ফিরে যেতে পারো। এখন তুমি, আমি ধরো বাংলাদেশের কিছু জাতীয় ফুলের নাম, বাংলাদেশের কিছু ফল, ঠিক আছে? এখন আমরা ফল কি লিখবো বলতো? কাঁঠাল, আম, লিচু, জাম,
ইত্যাদি। এই মনে করো এইগুলা, এই আমগুলো, এটা তোমার কি একটা বাংলাদেশের কিছু ফল, ঠিক আছে? এই ফলগুলাকে চাচ্ছি আমরা একটা নাম্বারিং করে দিতে বা বোল্ড করে দিতে। লক্ষ্য করছো, আমরা যেটাই সিলেক্ট করি ওইটাই হয়ে যাচ্ছে, দেখছো? আমরা যেটাই সিলেক্ট করি ওইটাই হয়ে যাচ্ছে। এটা কোথায়? এই যে লক্ষ্য করো প্যারাগ্রাফে, কোথায়? হোমের প্যারাগ্রাফে এইগুলা, বুঝছো? আমরা চাইলে এই যে বুলেট গুলা দিতে পারি কোথায়? মূলত হোমের প্যারাগ্রাফে, ঠিক আছে? আবার তুমি চাইলে কি করতে পারো? আচ্ছা, এখন মনে করো যে তুমি চাচ্ছ কি বাংলাদেশের কি, এখন আমরা বললেন না বাংলাদেশের ফুল, আমাদের দেশের পাঁচটা, ধরো দুই তিনটা, তিনটা ফুলের নাম বলছি লিখতে। দেশের তিনটি ফুলের নাম লেখো। এখন তুমি যদি লিখতেছো কিভাবে বলো তো? ধরো কি লিখবো? শাপলা, জবা, জুই, চামেলি, যদি বানান ভুল না করে থাকি। আচ্ছা ধরো এইভাবে লিখছি, ঠিক আছে? হইতে পারে বানান ভুল হলে বলিও যে বানান। এখন ওই যে নাম্বারিং করতে চাচ্ছ তুমি, লক্ষ্য করো ওই যে আমরা চাইলে এই নাম্বার এইভাবে নাম্বারিং করতে পারি, আমরা চাইলে যদি তুমি এইভাবে নাম্বারিং করতে পারো, তুমি চাইলে এখান থেকে সিলেক্ট, তুমি যে রোমান সংখ্যা দিয়ে করতে পারো। তুমি চাইলে কি করতে পারো? এইটা এই যে তোমার রোমান সংখ্যা দিয়ে এইভাবে করতে পারো। তুমি চাইলে যেভাবে তোমার ইচ্ছা সেভাবে তুমি করতে পারো, ঠিক আছে? এটা কি বলে বলো তো? এই যে এটাও আমরা শিখে গেলাম অলরেডি, দেখছো? মানে বুলেট করা, নাম্বারিং করা, লাইনের ব্যবধান আমরা শিখছি না? এই যে লক্ষ্য, লাইনের ব্যবধান তো আমরা শিখে আসছি। এই যে এখান থেকে এগুলো সিলেক্ট করব, এই যে এখানে লাইনের ব্যবধানটা দেখছে, এই যে আমরা লক্ষ্য করছো, আর এই যে লাইনের ব্যবধান দেখছো। তো এখান থেকে তোমার এমসিকিউ আসবে। এখন এই যে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপ, মানে তোমার এটা আমরা তো শিখছি অলরেডি। হোমের আন্ডারে তোমার গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান পাওয়া যায়, আমরা তো দেখছি অলরেডি। লাইনের ব্যবধান, দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করা হয় কি দ্বারা? এই যে লক্ষ্য করছো, এটার দ্বারা আমরা শিখে গেছি। এই যে এই দুইটার কাজও আমরা অলরেডি শিখে গেছি, কোথায়? এই যে লক্ষ্য করো, তাই লক্ষ্য করছো, এই যে দেখছো, দেখছো? এখান থেকে কিন্তু আমরা শিখে গেছি। এই যে লক্ষ্য করো, এখান থেকে আমরা শিখে গেছি। আবার এই যে এটার দ্বারা কি আমরা কি করছি বলতো? লাইনের ল্যাম্প বাড়াইছি। তো আমরা পরবর্তীতে বিষয়গুলো দেখি কি কি আছে। এখন আবার লেখা লেখছে টেবিল ও ইলাস্ট্রেশন, এইখানে লক্ষ্য করো। এখানে এই লাইনটা মনে হয়, এখানে তুমি একটু ভালো করে পড়ি, এই জিনিসগুলো এমসিকিউ আসতে পারে। ডকুমেন্টে কোনো টেবিল, ছবি, ক্লিপ আর্ট বা বিভিন্ন আকার আকৃতির চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট টেপ, বুঝছো? রিবনের ইনসার্ট টেপ কি করা হয়? ইনসার্ট টেপে আসা হয়। কি বলছি? ইনসার্ট টেপে আসতে হয়। ইনসার্ট টেপটা কি বলো তো? ইনসার্ট টেপটা কি? এখন ইনসার্টটা কোথায়? এই যে লক্ষ্য করো, ইনসার্ট মানে এখানে তুমি এই যে লক্ষ্য করো, এতক্ষণ ছিলাম আমরা হোমে, এখন এই যে ইনসার্টে আসছি। রিবন, এইগুলাকে কি বলে? রিবনের ইনসার্ট ট্যাবে আসলাম। এই আসার পরে লক্ষ্য করছো ওই যে কভার পেজ, তুমি যে এই যে একটা ধরো একটা তুমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছো, সেই অথবা তুমি একটা বই বানাইছো, সেই বইয়ের একটা কভার পেজ থাকে না উপরে, তুমি যে কভার পেজটা, সেই কভার পেজ এখান থেকে অ্যাড করতে পারবা, পেজ ব্যাক করতে পারবা, পেজ ব্যাক দিতে পারবা। মানে তুমি নতুন একটা পেজ, মানে পেজ নিতে পারবা ব্ল্যাঙ্ক পেজ নামে। আবার তুমি চাইলে কি দিবা, এখান থেকে তুমি একটা ছবিও ওপেন করতে পারবা। কেমন? লক্ষ্য করো, তুমি চাইলে এই যে এটা একটা ছবি, এই যে লক্ষ্য করছো, এটা কিন্তু তোমাদেরই প্রোগ্রামিং প্রতিযোগিতা ছিল, বুঝছো? তোমরা হয়তো বা অনেকে পার্টিসিপেট করো, যারা তোমরা পাইথন প্রোগ্রামে আগে থেকে ছিল। এসএসসি তে কিন্তু এই ধরনের আছে, আমাদের ভার্সিটিতে আইসা তোমাদের মতো ছোট কিশোররা কি করছে মূলত, এসব প্রতিযোগিতা দিছিল। কিন্তু মনে আছে তোমরা কে কে পার্টিসিপেট করছো? বা অথবা হয়তো বা অনেকে জানোই না, কিন্তু তোমার যারা কি সচেতন নাগরিক, মানে সচেতন বাবা মা, তারা কিন্তু তোমার ঠিকই এগুলো খোঁজ রাখে, তারা কিন্তু এসে পার্টিসিপেট করছে। তো আগামী বছর তো তোমরা পাশ করে যাবা, কিন্তু তোমাদের যে ভাইয়া, ছোট বোন ভাই আছে, তাদেরকে কিন্তু পার্টিসিপেট করাতে পারবে। এগুলো অনেক ধাম প্রোগ্রাম গিয়ে, বুঝছো? তো কিভাবে করছি লক্ষ্য করছো? ইনসার্টে আসছি, ইনসার্টে এসে পিকচারে গেলাম, তারপরে যে শেপ, তুমি চাইলে এখান থেকে অনেক ধরনের শেপ নিতে পারো, লক্ষ্য করছো? দেখছো? আমরা চাইলে কি অনেক শেপ নিতে পারি কোথায়? ইনসার্ট থেকে। আবার কি 3D চাইলে আমরা 3D নিতে পারি, আইকন নিতে পারি, দেখছো কত আইকন দেখবা? দেখছো এই যে কত ধরনের আইকন আছে এখান থেকে। আমরা চাইলে সেই ধরনের আইকন গুলা নিতে পারি, লক্ষ্য করছো? আমরা ইনসার্ট করতেছি, লক্ষ্য করো। এই যে দেখছো, আমরা এই আইকন গুলা কোথা থেকে নিতে পারি? ইনসার্ট থেকে। কোথা থেকে? ইনসার্ট থেকে। এখান থেকে স্ক্রিনশট নিতে পারি, ক্লিপ, এই যে তোমরা চাইলে কি এই যে এই ধরনের চার্ট অ্যাড করতে পারো, বুঝছো? এই যে লক্ষ্য করছো, এই যে ধরুন দেখছো কত সুন্দর সুন্দর চার্ট। এই যে চার্ট গুলা, এই চার্ট গুলো কোথায়? ইনসার্ট থেকে, বুঝছো? এই জিনিসটা যদি মনে রাখতে পারো, জাস্ট স্ক্রিনশট নিয়ে নিও দরকার হইলে, তাহলে এমসিকিউ তুমি বসে বস, ঠিক আছে? বসের বস।
আইকন, শেপ, মানে এই সবগুলো আমরা কোথা থেকে নেই? মূলত ইনসার্ট থেকে নিই। ঠিক আছে, তো এইটাই তোমরা জাস্ট এই লাইনটা একটু জাস্ট মুখস্থ রাখিও, তাহলেই হবে আর কি।